সুপ্রিয় মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের 29শে ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার সাজেশন নিয়ে। তো প্রথমে দেখে নেব আমরা মাদ্রাসা বোর্ড প্রদত্ত যে নমুনা প্রশ্নটি আছে সেই প্রশ্নটি, যাতে আমরা ধারণা পাই কয় নম্বরে কোন প্রশ্নগুলো আসবে, এবং এই প্রশ্নটি দেখার পরেই কিন্তু তোমাদের ফাইনাল যে সাজেশন আছে সেটি দেখিয়ে দেব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং এইগুলা তোমরা অবশ্যই সুন্দর করে আমার দিক নির্দেশনা মানবে, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই অনেকাংশেই ভালো হবে। তো দেখো, মাদ্রাসা বোর্ড প্রদত্ত যে নমুনা প্রশ্নটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে থাকবে তোমাদের শব্দার্থ লিখন। তোমাদের পরীক্ষা হবে আরবি প্রথম পত্রে 50, আরবি দ্বিতীয় পত্রে 50, সর্বমোট 100 নম্বরে 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। তো প্রথম পত্রে দেখো 1 নম্বরে থাকবে হচ্ছে তোমার শব্দার্থ লিখন। তোমাকে এখানে 14টি শব্দ দেয়া থাকবে। দেখো এখানে 14টি শব্দ আছে, গুনলে তুমি পাবা। তো 14টি শব্দের মধ্যে তুমি বাছাই করে যে 10টি পারো সেই 10টি শব্দের অর্থ লিখবা 10 নম্বর। এরপর 2 নম্বরে থাকবে অনুবাদ লেখন। তো অনুবাদ অংশে তোমাদের 2টা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এর মধ্যে তোমার যেইটা ভালো লাগে সেইটা তোমাকে লিখতে হবে। এখানে তুমি তোমার জন্য 7 নম্বর। তো অনুবাদ অংশের সাজেশন কিন্তু আমরা এর পরবর্তীতে দিয়ে দেবো, একটু ওয়েট করো, অপেক্ষা করো। এবার 3 নম্বরে দেখো আরবিতে উত্তর লেখো, প্রশ্নের উত্তর। 4টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এরপরে 4 নম্বরে থাকবে আরবিতে বাক্য গঠন। এখানে 8টি শব্দ দেয়া থাকবে, যে কোনো 5টি শব্দের বাক্য গঠন করা লাগবে তোমাকে 5 নম্বর। এরপরে থাকবে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে 6টি শূন্যস্থান দেয়া থাকবে, যার মধ্যে থেকে তোমাকে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে। 6 নম্বর প্রশ্নে 2টা কবিতা দেয়া থাকবে, যার মধ্যে তোমাকে একটি কবিতা কত লাইন, 5 লাইন আরবিতে লিখতে হবে। এরপরে 7 নম্বরে 2টা বিষয় উল্লেখ থাকবে। 2টা বিষয় উল্লেখ থাকবে, তন্মধ্যে একটি বিষয় সংলাপ, অর্থাৎ তোমাকে ডায়লগ লিখতে হবে, আরবি ডায়লগ। কয় বাক্যে, 6 বাক্যের মধ্যে। 2টা বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়। তো এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর তোমাদের আরবি দ্বিতীয় পত্রর অংশ, খ বিভাগ, যেটা হচ্ছে সরব অংশ। আর বলে রাখা ভালো, তোমাদের আরবি প্রথম এবং আরবি দ্বিতীয় কিন্তু 2টা খাতা দিবে, 2টা খাতায় 50 মার্ক করে লিখতে হবে। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর থাকবে সরব প্রশ্নের উত্তর লেখন, যে কোনো 4টা। সরি, আরবি প্রথম এবং দ্বিতীয় পদে তোমাকে 1 খাতাও দিতে পারে, 2 খাতাও দিতে, 1 খাতা দেওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু বাংলা, ইংরেজি এবং গণিত বিজ্ঞানের দিনে তোমাদের 2টা আলাদা আলাদা খাতা দেওয়া হবে। তো আরবির দিনে আশা করি একটি খাতাই দিবে, কারণ এখানে প্রশ্নের নাম্বার দেখো 1 থেকে 8 সিরিয়ালে আছে। তো এরপরে তোমাকে প্রশ্ন 8 নম্বর কি থাকবে, সরব অংশ। 6টি প্রশ্ন থাকবে, এর মধ্যে 4টা প্রশ্নের উত্তর লেখা লাগবে। তো তোমাদের প্রশ্ন যে এই নমুনা প্রশ্ন থেকে কি প্রশ্ন কমন পাবে তোমরা অবশ্যই। এই নমুনা প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, এখান থেকেই 100 নম্বরের মধ্যে আশা করি 25 থেকে 40 নম্বর পর্যন্ত কমন থাকতে পারে। তো এই প্রশ্নগুলো সেট দেওয়ার কোনোই রাস্তা নাই, তোমাকে এই প্রশ্নগুলো অবশ্যই হাফেজ হয়ে চলে যাবা। এর বাইরেও যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো একটু পরেই, এই ভিডিওর মধ্যেই। তো এরপর দেখো নাহু অংশ। নাহু অংশে তোমাদের 3টা প্রশ্নের মধ্যে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এরপরে আরবিতে অনুবাদ। আম, আরবিতে অনুবাদ 8টি বাক্য থাকবে, তোমাকে 5টির উত্তর দেওয়া লাগবে। এরপরে 11 নম্বর বাংলায় অনুবাদ। বাংলায় অনুবাদেও 8টি বাক্য থাকবে, 5টি উত্তর দেওয়া লাগবে। এবং 12 নম্বরে 4টি রচনা দেওয়া থাকবে, যে কোনো তোমাকে একটি রচনা লিখতে হবে 10 নম্বরে। এই তোমাদের প্রশ্ন হবে এই ধরনের। তো চলো এবার দেখে নেওয়া যাক কোন প্রশ্নের জন্য কোনগুলা তুমি পড়ে যাবে। অবশ্যই তোমাদের ইতিমধ্যে হয়তো সবারই পড়াশোনা কমপ্লিট, তো তারপরেও যাদের কিছু বাকি রয়েছে তো এই সাজেশনগুলো ফলো করে যাবে, আর যারা এর এর বেশি পড়া আছে তাদের তো আরো ভালো। তো দেখো প্রথমে 1 নম্বরে যে শব্দ অর্থ লেখা 14টি থাকবে, তো 10 নম্বরে এখানে আমি দেখো অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলা যাদের মোট পড়া আছে তাদের তো অনেক প্রস্তুতি ভালো, কিন্তু যারা এখনো পড়াশোনা অতটা ভালো করে পড়তে পারো না, তারা কি করবা, এই যে আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি সবুজ কালার, সরি হলুদ কালার দিয়ে, তো এইগুলা কিন্তু সবার আগে সুন্দর করে পড়ে নেবা। যদি বেশি মনে রাখতে না পারো এইগুলা মুখস্থ করে চলে যাবে। তো তোমাকে যেহেতু 10টি লেখা লাগবে, 7-8টা কিন্তু এই হাইলাইট করার মধ্যে থেকেই চলে আসবে। আর যারা 10-এ 10 পাইতে চাও তাদের বাইরের গুলাও একটু পড়ে যাবা। তো
তো এরপরে দেখো 2 নাম্বার বাংলায় অনুবাদ লেখো। তো বাংলায় অনুবাদে তোমাদের 7 নম্বর একটির অনুবাদ লিখতে হবে। প্রশ্ন থাকবে 2টা অনুচ্ছেদ। দেখো এর মধ্যে তুমি এই যে এখান থেকে কি করবা, এই যে 1 নাম্বার এই অনুচ্ছেদটা পড়বা, তারপরে এই যে হাইলাইট করা এই অনুচ্ছেদ, এই 5টা অনুচ্ছেদ আমি দিয়েছি, এই 5টা অনুচ্ছেদ তুমি ভালো করে পড়ে যাবা, তোমার গাইড থেকে বের করে, যে কোম্পানির গাইড পড়া সমস্যা নেই, এইগুলো খুঁজে বের করে পড়ে যাবা। তো এরপরে দেখো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে তোমার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যার মধ্যে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, 4টা প্রশ্ন দেওয়া থাকবে। তো যে প্রশ্নগুলো পড়বে দেখো এখানে আমি হাইলাইট করে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা ভিডিও পজ করে দেখে পড়ে যাবে, যাদের পড়া আছে তো আলহামদুলিল্লাহ। তো এরপরে দেখো আরবিতে বাক্য গঠন। আরবিতে বাক্য গঠন সম্পর্কে এখানে এই কিছু শব্দ দেওয়া থাকবে, এই সব 8টি শব্দের মধ্যে তোমার 5টি সব বাক্য গঠন করা লাগবে, 5 নম্বর। তো যাদের ইতিমধ্যে প্রিপারেশন শেষ তাদের তো কোনো কথাই নাই, আর যারা এখনো শেষ করতে পারো নাই তারা অবশ্যই হাইলাইট করাগুলা শেষ মুহূর্তে অবশ্যই ভালো করে দেখে যাবা। এই হাইলাইট করা থেকে আশা করি তুমি 4টা প্রশ্ন কমন পাবা, আর 5 বাইরে 2-1টি প্রশ্ন দেখে যাবে, আর ভাগ্য ভালো থাকলে তো হাইলাইট করা থেকেই 5টাই কমন পাবে ইনশাল্লাহ। এবার দেখো 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের জন্য আমি তোমাকে কমাই দিব না, যে কয়টা এখানে আছে দেখো সবগুলাই তোমরা বের করে পড়ে যাবা। তো এর পরের প্রশ্ন আরবি কবিতা লিখন। তো কবিতা লিখনের মধ্যে তোমাকে আমি কবিতা লিখন, কবিতা লিখন তুমি এখান থেকে কবিতা থাকবে তোমার এখানে 2টা, যে কোনো তুমি এখান থেকে এই যে 1 নাম্বারটা, সরি এই যে 1 নাম্বারটা পড়বা, আর 2 নাম্বার এই 2টা পড়বো ভালো করে। 1 নাম্বার আর 3 নাম্বার এই 2টা ভালো করবা, 2টা থেকে একটা পড়বে। এরপরে যাদের বেশি পড়া আছে বা আরেকটু পড়তে চাও তারা এই 4 নাম্বারটা পড়বা, তাহলেই তোমার 2টাই কমন পড়বে, আর উপরে 2টাই 1 আর 3 এই 2টা পড়লে একটি তো অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ। এবার 7 নাম্বার প্রশ্ন দেখো। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে 2টা প্রশ্ন থাকবে, 2টা বিষয় উল্লেখ থাকবে, তার মধ্যে একটি বিষয়ের সংলাপ বা ডায়লগ লিখতে হবে। এখানে দেখো তোমাদের জন্য আমি 4টি ডায়লগ দাগিয়ে দিয়েছি, এই 4টা ডায়লগ পড়লে ইনশাল্লাহ একটি ডায়লগ অবশ্যই কমন থাকবে। এরপরে দেখো খ বিভাগ কাওয়াইদ অংশ বা আরবি দ্বিতীয় পত্র অংশ। এখানে সর্ব অংশে প্রথমে তোমাদের 6টি প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে দেখো যে প্রশ্নগুলো হাইলাইট করা আছে এই প্রশ্নগুলো শুধু পড়ে যাবে ইনশাল্লাহ, এখান থেকেই তোমরা কমন পাবা। আর যাদের এর বাইরে পড়া আছে তারা সেগুলো তো অবশ্যই রিভিশন দিয়ে যাবা, যাদের কম পড়া আছে তারা হাইলাইট করা পড়াগুলো শুধু পড়ে চলে যাবা। এবার নাহু অংশ। নাহু অংশ থেকে দেখো 3টি প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, এই যে আমি হাইলাইট করে দাগিয়ে দিয়েছি, এগুলো পড়লেই চলবে ইনশাল্লাহ। এরপরে আরবিতে অনুবাদ। আরবিতে অনুবাদের ক্ষেত্রে তোমাকে কম দেওয়া যাবে না, এখানে যেগুলো আছে তুমি অবশ্যই সবগুলাই সুন্দর করে পড়ে যাবা। তো এরপরে দেখো বাংলায় অনুবাদ। বাংলা অনুবাদ এবং আরবি অনুবাদ এইগুলোর ক্ষেত্রে কোনো কমাই দেওয়া হয় নাই, যেগুলো আছে তোমরা সবগুলাই সুন্দর করে শিখে যাবে। এবার দেখো আরবিতে রচনা। তো আরবি রচনার মধ্যে তোমাকে 4টা বিষয় রচনা থাকবে, যে কোন একটা দেয়া থাকবে। তো এখানে দেখো প্রথম আমি হলুদ কালারের হাইলাইট করে দিয়েছি 3টা, তো এই 3টার মধ্যেই আমি আশা করি 2টা রচনা থাকবে, তোমাকে যে কোনো একটা লিখতে হবে। এবং যারা একটু বেশি কমন পাইতে চাও তারা এই যে সবুজ কালারের যেটা আছে সেটাও তোমরা পড়ে যাবা। আর যারা খুবই দুর্বল, কোনোটাই পারো না, মানে এত পড়তে পারবে না, তারা শুধু 2 নাম্বারটা আল কুরআনুল কারিম এই রচনাটা পড়ে যাবে ইনশাল্লাহ। এটা কি কমন থাকবে ইনশাল্লাহ, 1 নাম্বারেই থাকবে আল কুরআনুল কারিম এটা ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের 29 তারিখের পরীক্ষা আদ্রুর রসুল আরাবিয়া, অর্থাৎ আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্রের 100 নম্বরের সম্পূর্ণ সাজেশন। তোমাদের পড়াশোনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অনেকেরই কারোর এখনো ঘাটতি আছে। যাদের এই সাজেশনের প্রশ্নগুলো কারো যদি পড়া বাকি থাকে অবশ্যই পড়ে যাবে, যাদের পড়া কমপ্লিট তাতে আলহামদুলিল্লাহ রিভিশন দিয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা ভালো হোক, সবার শুভকামনায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো পরবর্তীতে তোমাদের পরের দিন 30 তারিখের পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হব এই চ্যানেলে। তো সবাই চ্যানেলটির সাথেই থাকবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ সকলকে।